দুঃখ বলার জায়গাটা কমফোর্ট জোন হতে হয়, সোনার আকুতি থাকতে হয়, হাতে অনেকটা পরিমাণ সময় থাকতে হয়, আর সবচেয়ে বেশি থাকতে হয় ধৈর্য। যার এই কমফোর্ট জোন আছে সে আমার কাছে সবচেয়ে বেশি লাগে একটা মানুষ। প্রত্যেকটা মানুষের জীবনেই এমন একজন মানুষ থাকাটা খুব দরকার, যার সামনে শক্ত থাকার অভিনয় করতে হয় না, যার সামনে নিজের প্রত্যেকটা কষ্ট নির্দ্বিধায় খুলে বলা যায়। কারণ দুঃখ বলার জায়গাটা কমফোর্ট জোন হতে হয়, সেখানে বিচার নয় বোঝার মানুষ থাকতে হয়। আর এমন একজন মানুষ পাওয়ার সৌভাগ্য সবার হয় না, আর যাদের হয় তারাই সবচেয়ে বেশি লাকি। একবার চারপাশটা খেয়াল করে দেখবেন, আমাদের সুখের গল্প শোনার জন্য লোকের অভাব নেই, কিন্তু দুঃখের গল্প শুনে সেটা নিয়ে বিচার না করে আমাদের মতো করে নিজেদের বোঝা এমন মানুষ কিন্তু খুবই কম। সুখের গল্প সবার কাছে করা গেলেও দুঃখ কিন্তু সবার কাছে বলা যায় না, কারণ মানুষ শুধু কথা শুনলেই হয় না, কথা বোঝার মতো একটা মনও থাকতে হয়। আমরা তো অনেক সময়ই বলি আমি ভালো আছি, অথচ এই কথার আড়ালে কত শত না বলা গল্প লুকিয়ে থাকে। কারণ আমরা জানি সবাই আমাদের কষ্ট বুঝবে না, কেউ বিচার করবে, কেউ অবহেলা করবে, আবার কেউ হয়তো সেই দুঃখের গল্প শুনে আমাদের দুর্বল ভেবে বসবে। তাই তো আমি সব সময় বলি, দুঃখ বলার জন্য অন্তত একটা কমফোর্ট জোন লাগেই। এমন একজন মানুষ লাগে যার সামনে নিজেকে শক্ত প্রমাণ করতে হয় না, যার কাছে কান্না লুকাতে হয় না, যে শুধু উপদেশ দেয় না, আমাদের সব না বলা গল্পগুলো মন দিয়ে শোনেও। দুঃখের গল্প শুনলেই যে সব সমস্যার সমাধান করে দিতে হবে ব্যাপারটা কিন্তু এমন নয়। অনেক সময় কিন্তু শুধুমাত্র পাশে থাকার জন্যই একটা মানুষ প্রয়োজন। আমি আছি, এই দুটি শব্দই একজন ভেঙে পড়া মানুষকে আবারও বাঁচার সাহস দেয়। জীবনে টাকা, সফলতা, পরিচিত মানুষ সবই একদিন পাওয়া যেতে পারে, কিন্তু এমন একজন মানুষ যার কাছে নিজের ভাঙা মনটা নির্ভয়ে খুলে বলা যায়, তাকে পাওয়া সত্যিই ভাগ্যের বিষয়। আর এই ভাগ্যটা সবার থাকে না। সবসময় একটা কথা মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে দামি উপহার হলো একজন ভালো শ্রোতা। এই শুধুমাত্র আপনার হাসির শব্দটাই শুনবে না, হাসির পিছনে লুকিয়ে থাকা কান্নাটাও বুঝে ফেলবে, আপনার চুপ করে থাকাটাকেও পড়তে পারবে। তাই যদি আপনার জীবনে এমন কেউ থাকে যে আপনার ভালো মন্দ, রাগ, অভিমান, কান্না, হাসি সবকিছু ধৈর্য ধরে শোনে, তাহলে তাকে কখনো অবহেলা করবেন না। কারণ এই পৃথিবীতে সবাই কিন্তু ভালোবাসতে পারে, কেউ একটু কম ভালোবাসে, কেউ বা বেশি, কিন্তু সবাই আগলে রাখতে পারে না। আর যদি এমন কেউ নাও থাকে, তবুও বিশ্বাস রাখুন, একদিন না একদিন এমন একজন মানুষ অবশ্যই আসবে যার কাছে আপনার না বলা কথাগুলো ভাষা খুঁজে পাবে। কারণ মানুষ শুধু ভালোবাসায় নয়, বোঝাপড়ায় টিকে থাকে। আর যে মানুষ আপনাকে বুঝতে পারে, আপনার নীরবতার ভাষাটাও পড়তে পারে, সেই মানুষটাই আসলে আপনার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। তাই তো আমি সব সময় বলি, দুঃখ যার তার কাছে বলা যায় না। দুঃখ বলার জন্য শুধু একজন মানুষ হলেই হয় না, তার কাছে শান্তি খুঁজে পাওয়া লাগে, বিশ্বাস খুঁজে পাওয়া লাগে। আর এমন একজন মানুষ সবার ভাগ্যে থাকেও না। আপনার কপালে কি এরকম কোনো মানুষ আছে? থাকলে অবশ্যই কমেন্টে তাকে মেনশন করে যান। আজকের ভিডিও এ পর্যন্তই।